হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমি ট্রাই করেছিলাম বেশ কিছুদিন আগে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল খেতে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে খুবই সিম্পল একটা ডেজার্ট বলা যেতে পারে। তো এটা হচ্ছে শুধু ডিম অ্যান্ড হচ্ছে দুধ দিয়ে একটা সেমাইয়ের মতো বা পায়েস বা যেটাই বলেন না কেন। তো এখানে আমি এটা রেডি করার জন্য ফার্স্টে চুলায় কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা হালকা একটু ফুটে আসলে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 কাপ। আর পানি ছিল এখানে পরিমাণ মতো, এখানে আমি মেপে দেই নাই। তো এখানে আমি অনবরত নাড়ছিলাম, অল্প পরিমাণেই তৈরি করব, এই জন্য অল্প করেই বসিয়েছি। দুটো ডিম দিয়ে তৈরি করব। এটা হচ্ছে ঘনত্ব বুঝে দিতে হবে। আর এখানে আমি তেজপাতা অ্যান্ড হচ্ছে সাদা এলাচ সেটা আমি দিয়ে বলক ওঠার পরে অনবরত নাড়ছিলাম যাতে কোনোভাবেই পড়ে না যায়। আর দুধটা যত ঘন হবে খেতে ততটা ভালো লাগবে। তারপরে চুলার আঁচটা আমি একদম মাঝারিতে রেখেছিলাম যাতে দুধটা পড়ে না যায়। আর এদিকে আমি চিনি রেডি করে নিয়েছিলাম। এখানে আমি 3 টিস্পুনের মতো চিনি দিয়েছি। চিনিটা যাতে গলে যায় আমি খুব সুন্দর করে মেশানোর চেষ্টা করছিলাম। এখানে চিনিটা মেশানোর পরে আমি এখানে খুবই হালকা হাতে দুধটা ঘন করার চেষ্টা করছি, যাতে যত দুধটা ঘন হবে এই পায়েসটা খেতে তত ভালো লাগবে। আর এখান থেকে আমি তেজপাতা, এলাচ এগুলো উঠিয়ে নিচ্ছিলাম একটা ছাঁকনির সাহায্যে। তো এটা অবশ্যই করতে হবে, কারণ দেখা যায় যে খাওয়ার সময় যাতে দাঁতের নিচে এগুলো পড়লে খুবই আনইজি লাগে। আর আমি মিষ্টিটা ঠিক রাখার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ ইউজ করেছি। আর ডিম দেওয়ার পরে, ডিমটা দেওয়া আমি আসলে ভিডিও করতে পারিনি। তো এখানে হচ্ছে আমি ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ঢেলে দিয়েছি অ্যান্ড হচ্ছে চামচ দিয়ে নেড়েছি। নাড়ার পরে এই যে আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। খেতে মোটামুটি অনেক মজা লেগেছে, বাট একটু দলা পেকে গিয়েছিল।